বন্ধুরা আপনাদেরকে নিয়ে একটা আম ভর্তা খাবো। আম ভর্তা আমগুলাকে মনে করেন যে ল্যাংটা করে ছিলে, তারপর আমগুলো এরকম করে কেটে কাটতে থাকবেন, না কাটলে মনে করেন যে আর কাটবেন না। তারপর আরেকটা আম নিলাম, এটাও কেটে, ঠিক আছে, আম ভর্তাগুলো খাবো। আমগুলো মনে করেন যে সিজার করে, আবার মনে করেন যে চাকু তো কাজই করে না, তারপর চাকুটা চেঞ্জ করে নিলাম, তারপর আস্তে আস্তে করে সিজার করে নিলাম আমগুলো সিজার করে নিলাম। দেখেন আমগুলো সিজার করার সময় আমগুলো বলতেছে আমাকে, আর কেটো না, আমি তো কষ্ট পাচ্ছি। তারপরও আমগুলোকে ছাড়ি নাই, আমগুলো একটা মুখে দিলাম, রক্তে ভরা আম, এত ভয়ঙ্কর আম আর জীবনেও খাই নাই। আম খেতে খেতে আর সিজার করতে লাগলাম আমগুলোকে। সিজার করে আমগুলোকে আশেপাশের লোকগুলোকে ডাক দিলাম যে কে কে আম সিজার খাবেন দেখবেন, চলে আসেন। তারপরে তো চলে আসলো। তারপরে আম সিজার করা হয় নাই, কারণ আম ছিল 10টা আম সিজার করতে অনেক সময় লাগে। তারপরে কি করলাম, আম সিজার করা শেষ, দেখতে আছেন আম সিজার করা শেষ প্রায়, আর বেশি আম নাই, অর্ধেকটা আম আছে সিজার করা বাকি। আম সিজার করে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনাদের ফোন নাম্বারটা ভুলে গিয়েছি দাওয়াত দিতে। আম সিজার খারা দেখে যান, আপনারা কি ডক্টর হলেন, আম সিজার করতে পারেন না, যারা যারা না পারেন আমার কাছে চলে আসেন। আম সিজার করা আমি শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আম সিজার করতে হয়। দেখতেই পাচ্ছেন অনেক চিকুন চিকুন করে আমগুলো সিজার করে খাবার করলাম। মুখে মনে করেন যে পানি চলে আসছে আমার আম সিজার করা দেখে, আর সহ্য নাই আমার। তারপর আমগুলোকে কী করলাম, একটা পাত্র নিয়ে এভাবে আম সিজারগুলো ফেলে দিলাম। প্লেটের মধ্যে কিছু ছিল, সেই আম সিজারগুলো এভাবে রেখে দিলাম। শেষমেশ কুচে টুচে একবারে আম সিজারগুলো এভাবে রেখে দিলাম। এখানে 10টা আম সিজার আছে, আপনারা দেখতে আছেন। তারপর সিজারের লগে আম সিজার করে যদি একটু মরিচ বাটা না দিয়ে দিই গায়ের মধ্যে, তাহলে আম কীভাবে ব্যথা হবে। আমগুলোকে জ্বালানোর জন্য একটু কাঁচামরিচ ছিঁড়ে কুচি কুচি করে তার সিজারের ভিতর ভরে দিব। আম সিজারের ভিতর ভরে দিয়ে আপনারা দেখতেছেন 3টা মরিচ আম সিজারের ভিতর ভরে দিব। ভরে দিয়ে আম সিজারগুলোকে এরকমভাবে মাখাবো। সাথে একটু আপনারা ইট পাউডার দিয়ে দিবেন, পাউডারের গুঁড়া দিয়ে দিবেন, মাটির গুঁড়া, এটা কিন্তু মাটির গুঁড়া দিয়ে দিবেন বেশি পরিমাণ। আম সিজারের মধ্যে মরিচ আর মাটির গুঁড়াগুলো এরকমভাবে মিক্স করে কেটে আপনারা কী করবেন, আম সিজারে দিয়ে দিবেন। এখন সিজারের মধ্যে যদি লাগাইয়া আমগুলা পারবে চিৎকার করিয়া কাটিতে কী হবে আমগুলা। এখন আমগুলা নিয়ে প্লেটের মাঝে আটকানো আছে আম সিজারগুলো, এটা নিয়ে লাগাই দেবো। তারপরে গড়াইয়া আম সিজারগুলো আমগুলো কাটতে থাকবে সুন্দর করে বলো। তারপরে কী করতে, একটু টক করার জন্য কি করতে হইব, আমাদেরকে দিতে হইব একটু চিনির গুঁড়া বা দিতে হবে। তাহলে আম সিজারগুলো একবারে পচে যাবে, একটু মজা পাবেন না। মজা যে পেতে হয় কিছুই দিবেন না। আপনাদের এখানে লাস্ট মাছ একটু আছে বেজে, রক্তর সাথে বেজে গিয়েছিল চিনির গুঁড়া। সুন্দর করে ডলতে মনে করেন যে মুখে আসছে পানি, এখন সেই পানি পড়ে যাবে। ইসরে যদি খেতেই পারতাম আম সিজারটা এখনই, আর ধৈর্য হচ্ছে না, আম সিজার খেতে হবে। চলেন তাহলে আম সিজার একটু টেস্ট করে দেখি। না বন্ধুরা, আপনার ফোন নাম্বারটা দিয়েছিলেন মেসেঞ্জারে, ভুলে গেছি ফোন দিতে। আম সিজার বানানো শেষ, এখন আমরা আম সিজার খেয়ে ফেলবো। সরি, আপনাদেরকে দাওয়াত দিতে পারি নাই, ভিডিওতে তো করে দেখাচ্ছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, আম সিজার যদি আরও দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আরও ভালো সিজার করা দেখাই দেবো। দেখতেই পাচ্ছেন সিজারের সাথে মরিচের সাথে গুঁড়া সব কিছু মিক্সড হয়ে গিয়েছে। একটু মনে করেন যে মুখে দিলাম, মুখে আসলো পানি, দেখেই তো মুখে চলে আসছে পানি। কত সুন্দর আম সিজার, এই যে মনে করেন যে মুখে দিলাম, আইরে কি স্বাদ রে স্বাদ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিবেন, ধন্যবাদ।